বুধবার রাতে কয়টায় ঘটনা করছে? আপনার কাছ থেকে নিয়ে গেছে? আমার কাছে নিয়ে গেছে আমরা 10টার দিক 9:30টার দিকটা। আপনার কাছ থেকে নিয়ে গেছেন, আপনি দিয়ে দিয়েছেন? আমি দিয়ে দিন, আমার কাছে নিয়ে গেছে জোর জবরদস্তি জোর করে? জবর করে। আমার একটা কথা, বলেন। আমার মেয়ের যদি 10 জন 100 জনও যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে আসে, জি। আমার জীবন থাকতে কি আমি এটা দিব? আমার পিছে দুইজনে পাঞ্জামা দইরা সামনে আমার চাকু দইরা আমার নিয়ে গেছে। আচ্ছা এখন আপনি ছেড়ে দিলেন? আমার প্রশ্ন, আচ্ছা আমি যাই, সেটা হচ্ছে আপনি যে দিয়ে দিল, তারপরে আপনার মেয়ে যে মারা গেছে দর্শনের শিকার, এটা কখন জানতে পারছেন? এরকম সকালে সকালে? সকালে। সকাল কয়টায়? সকাল 9টা। সকাল 9টায়। আপনার ছেলে বলছে সকাল 7টা, আপনি বলেন সকাল 9টা। সকাল 9টা। স্টেটমেন্টের মধ্যে প্রবলেম আছে? প্রবলেম না, সকাল Okay. সকাল 9টা আচ্ছা, সকাল 10 আপনার কাছ থেকে নিয়ে যে গেল, আপনি একজন পিতা, আমি একটা মেয়ের বাবা, জানেন আমার বলেন। মেয়ে আছে 6 মাস, আমার মেয়ের বয়স। আমার মেয়ের একটা ফুলের টুকা লাগলে মনে হয় যে আমি দুনিয়া ধ্বংস করে ফেলাই। আর আপনার মেয়েরে পিস্তল ঠেকা দর্শন করতে নিয়ে গেছে, আপনি তাদেরকে বাধাও দিলেন না। সকাল 7টা পর্যন্ত আপনি ঘরে আইসা নাক ডেকে ঘুমাইলেন, ভাত খাইলেন, এর মধ্যে কাউকে ইনফর্ম করলেন না। ওয়াই? কেন? ঘুমাইছি না। কি করছেন আপনি? আমরা যখন আমার কাছে নিয়ে গেছে তখন আমার সাথে আমার ওয়াইফের আমি ফোন দিছি। আপনার ওয়াইফরে কেন ফোন দিবেন? আপনার সাথে ফোন সাথে দি- তখন থানা পুলিশকে ইনফর্ম করবেন। থানা প্রশাসন না করছে। বলো। কে না করছে? ভাই, কে এক মিনিট, হ্যাঁ? কে না করছে? আমি আপনার বলি থানা পুলিশ না করছে, কে না করছে? ইমরান ভাই না করছে। ইমরানকে? নাম্বার বলা। মেম্বারের পোলা? জি, মেম্বারের পোলা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আপনার মেয়ের ভবিষ্যৎ নির্ধারণ? নাম্বার বলা কইছে পুলিশে জানা না, আমরা মেয়ে বাই করে দিতাছি। যার পরে দেখতেছি উনি আর ওনার মেয়ে বোরকা পরা রাত্র 9:30টার দিকে ওই রাস্তার দিকে মানে ওই দিকে যাইতেছে। কবের ঘটনা এটা? যেদিন রাত্রে এই ঘটনা ঘটছে ওই দিন রাতেই, বুধবার রাত্রে। না, ওই সহজে বেড়ির দোকানটা আছে না, এই দোকানটার দিকে মানে হাইটা যাইতেছে। উনি মেয়ে আর উনি দুজনেই ছিল, তার ব্যতীত অন্য কোনো লোক ছিল না। ওই রাস্তার মাথা পর্যন্ত দুজন হাসি খুশি চলতেছিল। আমেনার হত্যাকারীর যে ঘটনা সেটা কোন দিকে মোড় ঘুরাইতেছে দেখুন। আমেনার যে বাবা, তার মুখের বক্তব্যটা দেখুন। আসলে আমারও মনে একটা প্রশ্ন যে বাবার কাছ থেকে যখন একটা মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে দুনিয়ার পৃথিবীর যত শক্তি থাকুক না কেন, সে বাধা বিপত্তি শেষ করে কিন্তু দরকারে সে নিজে শেষ হবে, তারপরে কিন্তু তার মেয়েকে উদ্ধার করবে। কিন্তু আসলে এখানে আমেনার বাবার বক্তব্য শুনে কি মনে হলো আপনাদের? আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমেনার বাবাও সেখানে হয়তো জড়িত রয়েছে। আপনাদের মতামত জেনে থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।